কিভাবে তোমার একটা চ্যাপ্টার সবচেয়ে দ্রুত শেষ করা যায় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো কিভাবে পড়া যায়। সো তোমাদের মধ্যে হাজার হাজার মানুষজন এই বইটা কিনছো। এই বইয়ের মধ্যে দেখতে পাবা যে বোর্ড পাস যে টপিকগুলো আছে এগুলা প্রথমে শেষ করতে হবে। তোমার প্রাইম টার্গেট এটা শেষ করা। আমি যদি সিম্পল বিন্যাস বলি, মে মাসের মধ্যে তোমার যাতে সব সাবজেক্টের এই টপিকগুলা শেষ হয়ে যায়। তুমি বলতেছো যে ভাইয়া বাকিগুলা কি পড়বো না? না, অবশ্যই পড়বা, অবশ্যই পড়বা, পরে পড়বা, একটু পরে পড়বা, সেটা আমি বলে দিচ্ছি। বাট এইটা আগে যাতে শেষ করো। এসেনশিয়ালস যদি না হয় তাহলে দেখবা আবারও ধরা খায় গেছো। এখন এসেনশিয়ালস হয়ে তুমি কাইন্ড অফ একটা রিলিফ ফিল করবা, একটা কনফিডেন্স বুস্ট আপ আসবে, যেটা তোমার মূল পরীক্ষায় অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, এটা গেল। এর পরবর্তীতে গো ফর ডেপথ টপিকস। দেখো, যেহেতু আমরা বুঝতেছি কোশ্চেন টাফ হইতে পারে, যেহেতু আমরা এটাও বুঝতেছি যে আমাদের হাতে সময় বাড়ছে একটু হইলো, সো আমরা নেক্সট জুন মাসে যেটা করব, মেতে তো এটা করলাম, জুন মাসে আমরা যেটা করব যে আমরা ডেপথ টপিকে যাব। ডেপথ টপিক কি? সেগুলো হলো যে আমাদের এই যে সাজেশনের বোর্ডে A+ পাওয়ার যে টপিকগুলা এবং বোর্ডে প্লেস করার যে টপিকগুলো, এগুলো শেষ করে যাব। কারণ যদি কঠিন কোশ্চেন করে, ঘুরে উল্টো ওই টেস্ট পেপারের মধ্যেই কোশ্চেন হবে, কিন্তু তখন মনে করো আগে আমরা মেডিজির প্রথম 10টা করতাম, এবার হলো 20+ আমরা করে ফেলবো।